আমরা সংসদ ভবন থেকে বের হয়ে গণভবন থেকে আমরা বের হলাম। দেখতে পাচ্ছেন এই সেই দেখেন গণভবনের লুটপাট করা জিনিস যেসব পোলাপানে নিয়ে গেছে তাদের থেকে রেখে দিয়েছে এবং এই মালগুলা জমা করছে, আবারও সরকারকে ফেরত দেওয়া হবে যারা তত্ত্বাবধানে রয়েছে এখানে। এই সেই আহারে সেই গণভবনের মালামাল যে যেমনি পারছে দেখেন লুটপাট কিভাবে হচ্ছে। আহারে মালামাল এই যে দেখেন চলছে মারামারি। গণভবনের মাল লুটপাট নিয়ে চলছে মারামারি। কিভাবে আসলে নিয়ে যাচ্ছে এই গণভবনের সম্পত্তি, সেটা আসলে আমাদের কাম্য নয়। খুবই আসলে খারাপ অবস্থা। দেশের সম্পত্তি আসলে এভাবে নিয়ে যাচ্ছে, এটা আসলে কাম্য নয়। খুব ক্ষতি হচ্ছে আমাদের। আমরা আসলে নির্লজ্জ ছাড়া কিছুই নয়, নিজেদেরকে কিছুই প্রমাণ করতে পারবো না। এই যে দেখেন যত দূরে চোখ যায় দেখেন যে যেভাবে পারছে যে সম্পত্তি মানিস শেখ হাসিনার এক গাছ চুলও মনে হয় রাখবে না, সেটাও যদি পাইতো তারা নিয়ে যাইতো। আরে বাঙালি, মূর্খ বাঙালি, কত কষ্ট করে রক্ত ঝরে যুদ্ধ করে তোরা তোদের দাবি দাবা আদায় করলি, অথচ এখন নিজেকে নির্লজ্জ পরিচয় দিলি, চোর পরিচয় দিলি, জাতির কলঙ্ক নামে তুই পরিচয় দিলি। এই সম্পত্তি নিয়ে কি করলি? এটা তো দেশেরই সম্পত্তি। দেখেন যে যেভাবে পারছে সংসদ ভবন থেকে শুরু করে গণভবন থেকে শুরু করে বাসভবন থেকে শুরু করে কোনো কিছু বাকি রাখে না। আসলে এগুলা বলতেও আমার কষ্ট লাগছে এই নির্লজ্জ জাতির জন্য। দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে এইখানে সেনাবাহিনীর দরকার ছিল, কিন্তু আসলে তারা এখানে নাই। তারা ঢাকা শহর বিভিন্ন পয়েন্টে রয়েছে, কিন্তু দেশের মানুষ এদিকে পুরা যে দেশের অরিজিনাল যে সম্পত্তিটা সেটাই আসলে নষ্ট করে দিয়েছে। এই যে দেখেন রাস্তা ব্লক করে দিয়েছে, এই রকমের মালামাল নিয়ে যাচ্ছে কতটা পয়েন্টে পয়েন্টে। এই যে ছাত্ররা দেখেন আটকায় রাখছে এবং এইটা আবার ফেরত দেওয়া হবে, সরকারকে পৌঁছে দেওয়া হবে। এই যে দেখেন হায়রে দেশের জনগণ কি করছে আসলে এটা বলতে গেলেও এখন নিজের কাছে নিজের কষ্ট লাগছে। আমরা কোন জাতি? মানুষ জাতি না অন্য কোনো জাতি? আসলে এটা আপনারাই প্রশ্ন রেখে গেলাম, কমেন্টে আপনারা জানাবেন। বাট রাগ মানুষের একজনের প্রতি থাকতেই পারে, ক্ষোভ মানুষের থাকতেই পারে, তাকে আমরা দেশ থেকে ত্যাগ করেছি, বিদায় করেছি, কিন্তু দেশের সম্পত্তি আমরা এইভাবে নষ্ট করছি, এটা আসলে আমাদের কাম্য নয়। আমরা কেমন জাতি দেখেন, সেই সংসদ ভবন থেকে শুরু করে ধানমন্ডির ২৭ নম্বর পর্যন্ত মানুষজন মালামাল নিয়ে যাচ্ছে এবং সেগুলোকে বোঝাই করে রাখা হয়েছে এবং এগুলোকে আবার ফেরত দেওয়া হবে। আর আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডির ২৭ এবং ২৭ দেখতে পাচ্ছেন। আরে সম্পদ, আরে নির্লজ্জ আমরা বাঙালি। এখন এই মুহূর্তে এগুলো ছাড়া আসলে আর বলার কোনো ভাষা নাই আমাদের। বাহ, যুদ্ধ, নিজেদের ভিতরে যুদ্ধ। আমরা কার সাথে যুদ্ধ করলাম? কি বাঁচালাম? দেশকে বাঁচালাম, দেশের মানুষকে বাঁচালাম, না দেশের সম্পদকে বাঁচালাম? সাধারণ মানুষের কি ধারণা আছে একটা সংসদ ভবনের একটা জিনিসের দাম কত কত কোটি টাকা? হ্যাঁ, এগুলো তো আমাদেরই রক্তে ঘরা, অথচ সেই জিনিসগুলো তারা নিয়ে যাচ্ছে এই রকমের। হ্যাঁ, আসলে এই সম্পত্তি আবার আমরা কিভাবে এটাকে সামাল দিব? কারণ দেশ চালাতে হলে অবশ্যই আমাদেরকে আবার সেই জিনিসগুলাই কিন্তু দরকার হবে এবং এইগুলো পরিপূর্ণ না হলে আমরা সেই সংসদেও বসতে পারবো না, কার্যক্রমও করতে পারবো না, কোনো কিছুই তো করতে পারবো না। দেশের যে মেন যে সম্পদ সংসদ ভবনটা, সেটাকেই তারা ধ্বংস করে দিচ্ছে। হায় রে শেখ হাসিনা, তুই তো বা থাকলি না, কিন্তু দেশটাকে করে গেলি। আগুনের ছাই থাকলে যেটা হয় সেই বিছানা। হায় রে শেখ হাসিনা। যাই হোক, আমরা জাতি কতটা নির্লজ্জ সেটা প্রমাণ পেলেন এবং দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।